বেটা পাকিস্তান গিয়েছে আজকে 55 বছর। এই 55 বছরে পাকিস্তান আদমজি জুট মিল দিয়ে গিয়েছে, আদমজি জুট মিল বন্ধ হয়েছে। নিউজ প্রিন্ট কাগজ মিল দিয়ে গিয়েছে, নিউজ প্রিন্ট কাগজ মিল বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফ্যাকাল্টিগুলো, ডিপার্টমেন্টগুলো পাকিস্তান করে দিয়ে গিয়েছে, বেশিরভাগ বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করা, রংপুর মেডিকেল এবং রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল পাকিস্তানের করা, ময়মনসিংহ মেডিকেল পাকিস্তানের করা, চিটাং মেডিকেল পাকিস্তানের করা, এই যে কমলাপুরটা পাকিস্তানের করা, এই যে সংসদ ভবনটা পাকিস্তানের করা। স্বাধীনতার অর্জনের মাত্র 2 বছর আগেও যখন খুব তিক্ত সম্পর্ক, তখনও পাকিস্তানিরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা করে গিয়েছে 1969 সালে। গুগলে সার্চ দিয়ে দেখ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয়তে সার্চ দিয়ে দেখ, দেখবি যে 23 বছরের বঞ্চনা গাঞ্ছনার ইতিহাস এগুলি শোনায়, এই বালের কথা। এই পাকিস্তানিরা এই 23 বছরে এই জিনিসগুলো করে দিয়ে গেছে। যদি না হইতো, বালটাও হইতো না। 1974 সালে খালি এই চারুকলাটা হয়েছে, এর বাইরে আজ পর্যন্ত না হয়েছে কোনো নতুন বিশ্ববিদ্যালয়, না হয়েছে ফ্যাকাল্টি। এইটার নামই বাংলাদেশ। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথা শুনে আমার মাথায় টাসকি লেগে গেছে। সবই যদি পাকিস্তান দিয়ে থাকে, তাহলে এই যে আমাদের 1971 সাল থেকে এ পর্যন্ত আমাদের এই যে মুক্তিযোদ্ধা চেতনাধারীরা, এরা কি করছে এই দেশ এবং দেশের মানুষের জন্য? এরা শুধু মুক্তিযোদ্ধা চেতনা ধারণ করে আমাদেরকে ভুল ভাল বুঝাইয়া এই দেশের অর্থটারে লুটপাট করে বিদেশে তাদের ছেলে মেয়েকে পড়াইছে, লেখাইছে, তাদেরকে ওখানে গাড়ি বাড়ি করে দিছে। আর এই দেশের জনগণ মাঝে মাঝে তাদেরকে দাবুত দিছে, তারা এই দেশতে পলাই গেছে, আবার ফেরত হয়েছে, আবার পলাই গেছে। এই হলো আমাদের মুক্তিযোদ্ধাদের কাজ। পাকিস্তানের কোনো কিছুই সহ্য হয় না তাদের, অথচ পাকিস্তানের দেওয়া সংসদে বসে তারা এই মুক্তিযোদ্ধারা আলাপ করতেছে, তখন তাদের লজ্জা করে না? এই মুক্তিযোদ্ধার চেতনা আর মুক্তিযোদ্ধার ব্যবসা এই যুগে আর চলবে না। তোমাদের মুক্তিযোদ্ধার চেতনা আমরা বুঝে গেছি যে তোমরা কত বড় ধান্দাবাজ। এই দেশটারে তোমরা পাকিস্তানের কাছে স্বাধীন করছো এই জন্যই যে তোমরা যাতে এই দেশটারে লুইটে পুইটে খাইতে পারো। নাহলে এই দেশের জনগণের ভাগ্য নিয়ে পাকিস্তান এত খেলে নাই, তোমরা যতটুকু খেলছো। পাকিস্তান জুলুম অত্যাচার করছে, দেই তো বাপদাদারা দেশটারে স্বাধীন করছে পাকিস্তানের কাছ থেকে। তাহলে স্বাধীন করে সেই স্বাধীনতার সুফল যদি আমরা ভোগ করতে না পারি, তাহলে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা করে আমাদের লাভটা হইলো কি? মুক্তিযোদ্ধা করে লাভটা হইলো কি? এই তোমাদের মতো ভণ্ড প্রতারকদের, দেশদ্রোহীদের এই মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে এই দেশটারে অর্থ কোটি লুটপাট করে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলার জন্য এই দেশের সাধারণ জনগণ বারবার তোমাদেরকে সতর্ক করতেছে এবং সময় দিতেছে। তোমাদেরকে এমন পিটান দিবি যে তোমরা খাল বিলে নদী নালায় ঝাঁপাইয়া তোমাদের জীবন রক্ষা করতে পারবে না। এই দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলতেছো, এখন থেকে সাবধান হয়ে যাও। এই দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলো না, তাহলে তোমাদের ন্যাংটা করে পিটেবি মানুষ, এই দেশতে পালাইতেও পারবে না।